আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো একটি গাছ নিয়ে, যেটা হলো সবজির গাছ। কিন্তু এইটার জন্য আপনাদের এক্সট্রা কোনো টাকা দিয়ে কিনতে হবে না বা কোনো ইয়ে করতে। এটা হলো একটা কচু গাছ। হ্যাঁ, কচু গাছ কিন্তু অনেকে চাষ করে, আবার অনেকে এটা মানে প্রাকৃতিকভাবে ঝোপঝাড়ে বা বিভিন্ন বিভিন্ন জঙ্গলে হয়ে থাকে আর কি। হ্যাঁ, প্রাকৃতিকভাবে। তো প্রাকৃতিকভাবে হওয়ার কারণে আর কি এটা কোনো টাকা ইয়ে করা লাগে। বা আবার অনেকে এটা কিন্তু বাজারজাত করার জন্য কিন্তু চাষ করে অনেক জায়গায়, মানে বিশেষ করে যেখানে শহর একদম শহর, যেখানে গ্রাম্য নাই, কোনো কিছু নাই, সেখানে কিন্তু অনেক জায়গায় এটা চাষ করে এখানে রপ্তানি করে শহরে কিন্তু। হ্যাঁ, তো এই কচু সম্বন্ধে বলবো যে ওই কচু যারা চাষ করতে চান, মেন কথা হলো কচু চাষ করতে, তাদের জন্য বলতেছি, তাদের জন্য এই ভিডিও, যে তারা কোন জাত চাষ করবেন, তারপর হলো উপযুক্ত মাটি কোনটা কচু চাষের, তারপরে হলো আপনারা ফলন কীভাবে পাবেন, তারপর হলো চারা কীভাবে রোপণ করবেন। হ্যাঁ, মানে আগাম চারা কীভাবে রোপণ করবেন, সেটা চারা রোপণ আগাম কীভাবে করবেন সেটা আমি বলতেছি। তো অবশ্যই যারা করতে চান তারা অবশ্যই ভিডিওটি পাশে রাখবেন, লাইক দিয়ে শেয়ার করবেন অবশ্যই। আর যদি আপনারা করতে চান, আপনাদের আশেপাশে কেউ যদি করতে চায়, তাদেরকেও অবশ্যই জানাই দেবেন। তো এইসব যে সমস্ত কচু দাঁড়ানো পানিতে চাষ করা হয় তাকে পানি কচু কিন্তু বলে। হ্যাঁ, আমাদের দেশে কচু একটি সুস্বাদু সবজি হিসেবে কিন্তু অনেক পরিচিত, অনেক পরিচিত। তো বাংলাদেশে পানি কচুর বিভিন্ন নাম রয়েছে, যেমন নারকেল কচু, জাত কচু, বাঁশ কচু ইত্যাদি। মানে বাংলাদেশে আর কি যেসব কচু হয় বা চাষ করে লোক, সেটা হলো নারকেল কচু, জাত কচু, আর একটা হলো বাঁশ কচু। তো এই কচু চাষ করার জন্য উপযুক্ত আপনাদের মাটি হলো পলি দোআঁশ এঁটেল মাটি। তো এই পলি দোআঁশ আর এঁটেল মাটি কিন্তু কচু চাষের জন্য একদম উপযুক্ত মাটি। মানে কি আর বলি, এর চেয়ে উপরে মাটি হবে না, এটা একটা উপযুক্ত মাটি, পলি দোআঁশ এবং এঁটেল। তো জাতের নাম হইলো, আপনার কী জাত করবেন, সেটা হলো আপনার জাতের নাম হইলো জাতের নাম হলো লতিরাজ। হ্যাঁ, জাত পরিচিতি হইলো লতিরাজ, যেটা আছে সেটা সবচেয়ে বেশি চাষকৃত হয়, লতিরাজ। তোর বৈশিষ্ট্য হইলো আপনার লতি লম্বায় হবে আপনার 90 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত হবে এবং সামান্য চ্যাপ্টা ও সবুজ হবে। তবে লতি সিদ্ধ করলে সমানভাবে সিদ্ধ এবং গলা চুলকানি মুক্ত হবে। তো বোটা এবং পাতার সংযোগস্থলের উপরিভাগের রং বেগুনি হবে। জীবনকাল হবে 180 থেকে 210 দিন। বাংলাদেশের সব অঞ্চলে কিন্তু এর চাষবাস এখন হয়ে আসতেছে। তো আপনারা মানে ফলন যখন করবেন, তখন আপনারা লতি পাবেন 25 থেকে 30 টন বা হেক্টর, আর কাণ্ড পাবেন হলো 18 থেকে 20। হ্যাঁ, তো এইটা হলো এর। তো এখন চার কীভাবে ওটা অন্য ভিত্তিতে বলে দেবো। তো আপনারা কাদের আশেপাশে আপনাদের করে নাও থাকে, তাহলে আপনাদের আশেপাশে কারা করে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কারা করতেছেন। এবং আপনারা যদি করতে চান, তাহলে অবশ্যই সামনের ভিডিওগুলো ফলো করবেন এবং ভিডিওতে